একটা নতুন সকাল আর একটা নতুন দিন মিলে আজকে শুভ সূচনা শুরু হলো। নমস্কার, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি এবং আনন্দে আছি। আজ গিয়েছিলাম একটা জায়গায়, তাই শুধু আজকের সবুজ গাছগাছালি আর রাস্তা এই সবই দেখতে পাচ্ছ। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সবই শেয়ার করবো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তো আমার সাথে আমার ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও শেষে মিষ্টি একটা কমেন্ট করে রেখে যাও, যাতে আমিও বুঝতে পারি যে আমার বন্ধুরা আমার পাশেই আছে। চলে এসেছি আমি, দেখো। আর এখন খুব একটা সকাল বলবো না, এখন হচ্ছে তোমার 11:30 মতো বেজে গেছে। তো 11:30 যখন বেজে গেছে, রান্নাবান্না তো আমার কিচ্ছুই হয়নি। তো সেই মতো একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি, দেখো আমি কি করতে। এই জিনিসটাই কিন্তু আমরা সবাই করে থাকি, হাউসওয়াইফ বলো, কর্মরত জীবনেও বলো। তো সেই জন্য দেখো আমি কিছু রান্না সেরে গিয়েছিলাম আর কিছু রান্না এসে কিন্তু আমি বাড়িতে শুরু করে দিয়েছি, কারণ আর লেট করলে চলবে না। তোমাদের দাদাভাই তো জানো কিচ্ছুটি খাই না। তো সেই জন্য ভাবলাম রান্নাটা সেরে নিয়ে স্নান করে তারপরে একেবারে ওকে খেতে দিয়ে দেব। আর ওই জন্য একটু আমি তাড়াহুড়োর মধ্যেই আছি। ভাবছিলাম আজকে ভিডিও তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু ইচ্ছে থাকলে উপায় ঠিক হয়েই যায়, তাই না? তাই আমার মনের ইচ্ছাটাকে কাজে লাগিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি করছি আজকে ডিমের কারি। ভাত হয়ে গেছে আর একটা সবজি করে গেছি। তো এখনও ডাল ঝোল কিচ্ছু হয়নি, আর যেহেতু আমাদের বাড়িতে ডাল আর ঝোল ছাড়া কেউ কিছু খেতেই পারে না, সেই জন্য এই ডিমের কারিটা আমার করা। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা সারছি। আর বাইরে প্রচণ্ড মেঘের অবস্থা দেখলে তো কেমন খারাপ হয়ে আছে, খুব গরম। তো চলো এবার তোমাদেরকে আমি জানিয়ে দিই যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম একটু বিডিও অফিসে আমার একটুখানি কাজ ছিল, সেখান থেকে ফিরে আমি রান্নাটাই বসিয়ে দিয়েছি। আর কি বলতো, যে কাজগুলো যদি পেন্ডিং রেখে দিই না, তাহলে কিন্তু আর হচ্ছেই না। আর আমার তো এখন সময়ের বড় অভাব, সেই জন্যই সময়টাকে আমি কাজে লাগিয়ে নিলাম। তো চলো, ডিমটা আমার কষিয়ে একেবারে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমার দেখো ডিমটা হয়েও গেছে। আর সেদ্ধ আলু সেদ্ধ ডিম হতে বেশিক্ষণ টাইম লাগেনি। তারপরে দেখো আমি গ্যাসটা একবারে পুরোপুরি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজছে তোমার 2টো। তো একটু তো দেরি হবেই, বাইরে গেলে তো একটু দেরি হবে। আর আমাদের খাওয়া দাওয়াটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়, সেজন্য এই বেলাটা আমাদের কাছে অনেক লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নেব, কারণ কি বলো তো, বাসনগুলো ফেলে রাখলে পরে না, তাহলে কিন্তু অনেকটাই জমা হয়ে যাচ্ছে, সকালে খুবই কষ্ট হচ্ছে। মানে যেদিন আমার শরীরটা একটুখানি ঠিক রয়েছে সেদিন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিই, আর যেদিন ভালো লাগে না সেদিন বাসনগুলো রেখে দিই। ওই যে নিজের মনের মতো করে কাজ করি, যখন যেটা মনে হয় তখন সেটাই করি। মানে শরীর যেরকমভাবে আমার চলে সেরকমভাবেই কিন্তু আমি চালাই। যাই হোক, চলে এসেছি আমি বাসন ধুয়ে নিতে। আর বাসনগুলো ধুয়ে নিয়েছি, বেশি বাসন হয়নি, তাও জমা করে রাখলে কিন্তু জমা থেকেই যাবে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু তাও আমি বাসনগুলো ধুয়ে নিলাম। দেখো, দেখতেই পাচ্ছ রোদের আভাটা দেখাচ্ছে। আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেগুলো সত্যি মানে ঘেয়েমি কাজ, কিন্তু তা হলো তার মধ্যে থেকে একটা নতুনত্ব থাকে। যেমন ধরো, সকাল থেকে কিন্তু একই রুটিন সবার থাকে না। প্রতিদিন হয়তো সকালে কেউ ঘুম থেকে উঠে মুখ ধোয়, আবার কেউ হয়তো মুখ না ধুয়েই কাজে লেগে পড়ে। প্রতিদিন হয়তো কেউ ঘুম থেকে উঠে আগে ঝাঁটা হাতে নেয়, আবার কেউ হয়তো ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে নেয় না। এই রকম পেট থাকে, তা কাজগুলো সে একই থাকে। যাই হোক বন্ধুরা, দেখো বাসন টাসন ধুয়ে একেবারে বিকেলের দিকে বাচ্চাগুলোকে দেখাচ্ছি, একটুখানি খেলা করছে। তারপরে চলে এসেছি আমি কাপড়গুলো গুছিয়ে নিতে। দেখো, এই কাজগুলো কিন্তু আমার সকালের দিকেও আমি অনেকদিন দেখাই যে সকালে কাপড়গুলো গুছিয়ে রাখি। আজ কিন্তু আবার বিকেলের দিকে গোছাচ্ছি। কাপড় গোছানোটা একই রকম, কিন্তু কাজগুলো কিন্তু রকম ফেরটা আলাদা। এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। একেবারে সন্ধেবেলায় সন্ধে দিয়ে দেখো দুধ চলে এসছে, সে দুধটা একটুখানি জাল দিয়ে নেব। আর তারপরে করব রাতের খাবার। রাতের খাবারে কি হবে সেটা এখন মাথাতে কিছুই নেই। প্রথমে যে কাজটা হাতে ধরেছি সেই কাজটাই আগে সম্পূর্ণ সেরে নিই। দোকান থেকে যে জিনিসপত্রগুলো কেনা হয়েছিল সেগুলো কিন্তু এখনও রাখা হয়নি। তার মধ্যে থেকে এক প্যাকেট বিস্কুট আমি এখানে নিয়ে নিলাম রাখবার জন্য। আর বাকি জিনিসপত্রগুলো রাখবো কালকে, আজকে আর সময় হয়ে উঠবে না। এখানে চায়ের বাসনগুলো সব জমা হয়েছিল, সেগুলো একটু করে এখন মানে ধুয়ে নেব। আর এইখানে আছে সিঙ্গাড়া, আর এখানে আছে আচার। তো চলো
সিঙ্গারা দিয়ে চা আরেকবার খেয়ে নেব। আর আচারটা রেখে দেবো। আচারটা মানে কিনে এনেছিল, তো সেটা একটা জারে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে।